মানিক, কেমন আছো? ভালো আছো? আরে তোমার তো অনেকদিন পরে দেখলাম, কি করো? গরু খাওয়াইতেছ? তো এই গরুগুলা কার? গ্যাসু কাকুর। তো গ্যাসু কাকুর গরু তুমি পালতাছ, মানে এই কয়টা গরু আছে তোমার কাকুর? তিন চারটা? মাত্র তিন চারটা গরু? ও, আমি জানতাম তো যে 20-25টা গরু আছে। তিন চারটা কইতেছ যে? আছে অনেকটি না? তো খাইছ? সকালে নাস্তা খাইছ? তো কি দিয়ে খাইছ? মাছের ছান, আলু গোটার ভর্তা আর বাইগুন ভর্তা। মাছের চান, আলু গোটার ভর্তা আর বাইগুনের ভর্তা। তোমার কি ঠিকঠাক ভাবে খাওয়া তোমার কাকু? খাওয়া খাওয়া না? আগে কি মারতো? আগে মারতো, মারে না। ওয়ান মারে না? ওয়ান কি ভালোভাবে খাওয়া? তো অ্যাকচুয়ালি তোমার যে তুমি মানে এই যে তোমার যে এই যে সিরা ভরা পোশাক, তোমার কি ভালো পোশাক কিনা দেয় না? লুঙ্গি আছে। লুঙ্গি আছে? এই যে সিরা একটা টুপি, বালা কোনো টুপি দেয় না তোমার? দেয় না তো। দেয় না? ও, তাহলে এই তুমি কি বিয়ে করছ? না। তোমার বয়স কত? আছে কত? এইটা কইতে 60 বছর? তো এখন পর্যন্ত বিয়ে করছো না 60 বছর, কারণ কি? মন ধরে না। মন ধরে না? না না, তোমার কাকু করা না? কাকু না হরে। কাকু না হরে? ও, মানে বিয়ে করলে তো কাকুর কাজ কাম করতে না, এটাই নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে তুমি কাকুর লাগি তুমি বিয়ে করতেছো না? তো তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে? ইচ্ছা নাই? বিয়ে করার ইচ্ছা থাকলে কও, আমি তোমার বিয়ে করাই দেম। হ্যাঁ? না না, বিয়ে করতে না? না? তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোকটি অনেক সরল সোজা একজন ব্যক্তি। ভিউয়ার্স, উনি হচ্ছেন আমাদের চাচাতো ভাই। তো ওনাকে ছোট সময় রেখে ওনার বাবা মারা গেছে এবং কি মাও মারা গেছে। মারা যাওয়ার পর তাকে ছোট থেকে আমার বড় চাচা লালন পালন করে, লালন পালন করে এতটুকু বড় করে। তো ভিউয়ার্স, সে একদম সরল সোজা, যাকে বলে মানে এমন সরল সোজা লোক এখন এই যুগে খুঁজে পাওয়া যায় না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চাচাতো ভাই। ভিউয়ার্স, তার জন্য সবাই দোয়া করবেন। সে তাকে বললাম আর কি যে বিয়ে করার জন্য, চাচা বিয়ে করাইতে চায় না এরকম কোনো কিছু না। ভিউয়ার্স, সে বিয়ে করতে চায় না বলতে কি তার বিয়ে করার ইচ্ছা নাই, একদম সরল সোজা লোক। তো সে এই গ্রামে খেটে খাওয়া একজন, অনেক কাজ করতে পারে। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এই জমাজমি, এবং কি আমার চাচার অনেক জমাজমি আছে, এগুলা সে দেখশন করে এবং কি 20-25টা গরু আছে, এগুলা গরু দেখভাল করে এবং কি সে তার মানে সে সবসময় মানে সাজগুজো এরকম কি ভালো কোনো পোশাক টোশাক পরে থাকার কোনো আগ্রহ তার ভিতরে নাই। এবং কি দেখতে পাচ্ছেন এই যে সে মানে এই দেখতে পাচ্ছেন দাঁতটি দেখাও। এই দেখতে পাচ্ছেন দাঁত, মানে বছরে একবারও দাঁত মাজে না, ঠিক আছে? এরপরে 3 দিন 4 দিনে একদিন গোসল করে। 3 দিন 4 দিনে গোসল করা কারণ কি? প্রতিদিনই করি। প্রতিদিন করো? শীতের দিন আইসে দেখে লেগে 3 দিন 4 দিনে করো না? ও আচ্ছা, তাহলে দাঁত মাজো না কারণ কি? দাঁত মরাই তাই না। ও, কাজের জন্য দাঁত মরাইতে পারে না। ভিউয়ার্স দেখতেই তো পারছেন, সে দাঁত মাজে না, দাঁত মাজলে তার দেরি হয়ে যাবে, কাজ করতে পারবে না এই জন্য। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন তুমি সাজুগুজু থাকো না কারণ কি? মানে কাজের জন্য সাজুগুজু করতে পারো না? না? ও আচ্ছা আচ্ছা, মানে পয় পরিষ্কার এবং কি সাজুগুজু করতে পারে না কাজের জন্য। সে কাজকে অনেক ভালোবাসে। ফজরের আজান দেওয়ার সাথে সাথে সে ঘুম থেকে উঠে কাজ শুরু করবে এবং কি রাত 11টা পর্যন্ত সে খালি কাজেই করবে, মানে কাজকে সে অনেক ভালোবাসে। ভিউয়ার্স, আমরা যদি তার মতো এরকম কাজকে ভালোবাসতাম তাহলে অবশ্যই আমরা অনেক উন্নত করতে পারতাম। ভিউয়ার্স, সকলেই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তার জন্য একটা পাত্রী চাই, সুন্দর একজন পাত্রী চাই, তাকে একটা বিয়ে করাম। ঠিক আছে? তুমি রাজি? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।